জাতীয় রাজনীতি ইতিমধ্যেই সরগরম পেগাসাস কাণ্ড নিয়ে। সেই পেগাসাস 40 জনেরও বেশি ভারতীয় সাংবাদিকের ফোনে আড়ি পেতেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বিরোধীরা ক্রমাগত তোপ দাগছে। এরই মাঝে দৈনিক ভাস্কর নামের একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার একাধিক অফিসে আয়কর হানার জেরে সেই বিতর্ক কার্যত ঘি পড়েছে। এই প্রসঙ্গে সকালেই টুইট করে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, অতিমারি পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতাই তুলে ধরেছিল দৈনিক ভাস্কর। যারা সত্য তুলে ধরেছে তাদের মুখ বন্ধ করার এই প্রচেষ্টায় তীব্র নিন্দা করছি। যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তাদের বলবো, আপনারা শক্ত থাকুন। আমরা একসঙ্গে থাকলে স্বৈরাচারী শক্তি কোনোদিনই জিততে পারবে না। তার এই রণংদেহী ভাবমূর্তি শুধু লেখনীতেই সীমাবদ্ধ রইল না, নবান্ন থেকে একটি সাংবাদিক সম্মেলনে চলাকালীন ফের গর্জে ওঠেন তিনি। মোবাইলের লিউকোপ্লাস্ট দেখিয়ে তিনি জানান, এবার কি মোবাইলটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে? বরফের মধ্যে সারা জীবনের মতো ঘুমিয়ে থাকবে? আয়কর দফতরের হঠাৎ হানার বিষয়টি নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকেই প্রথমেই তৃণমূল সুপ্রিমো জানান, তিনি পুরোপুরি এই ঘটনার বিরোধিতা করছেন। যেভাবে পত্রপত্রিকার সাংবাদিক এবং সংবাদ সংস্থার কর্মীদের বুলডোজ করা হচ্ছে, তার মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় নিন্দা করেন। সংগঠককে এবং সংবাদ কর্মীদের, সংবাদ মালিকদের, পত্রকারদের আমি টোটালি এটাকে কন্ডেম করছি। এই কারণে একদিকে পেগাসাস, মোদিবাবুর নাবিশ্বাস, একদিকে পেগাসাস ইটস এ ডেঞ্জারাস, ফেরোসাস। আমরা আবার বলছি, এটা সকলের কণ্ঠ বন্দি করবার। ফোনটা রেখে লাভ কি? এটা আইদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা তো কাজের জন্য এটা ব্যবহার করি। সারাক্ষণ রাখতে হবে, কখন মেসেজ আসবে, কখন এক দরকারি ফোন আসবে, আমরা কি করব? এটা থেকে বাঁচতে গেলে দুটো রাস্তা আছে। এক, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ঘুমিয়ে পড়বে, বরফের মধ্যে ঠান্ডায় ঘুমিয়ে পড়বে, আর জাগবে না। আর দুই হচ্ছে, এটা শ্রাদ্ধ সংক্রান্তি করে একেবারে বাদ দিয়ে দাও। জগৎটা কি এভাবে চলবে? না চলতে পারে? এই তো একটা পার্টি। আজকে যদি বিচারালয় দুর্বল হয়ে যায়, বিচারকরা দুর্বল হয়ে যায়, সংবাদ মাধ্যম দুর্বল হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে যায়, জার্নালিস্টরা দুর্বল হয়ে যায়, সিভিক সোসাইটি দুর্বল হয়ে যায়, তাহলে বলুন তো গণতন্ত্রের ঠিকানা কোথায়? Where is the democracy? In the name of democracy, the dangerous autocracy is going on. It is more than super emergency, the Pegasus. We want impartial justice. Why central government is not taking care? Why they are not taking suo motu action? Who purchased this? Without government, nobody can purchase this type of instrument. It is from Israel, and they have purchased from NSO as a NSO. Government of India purchased this to capture the democratic rights, all the rights of the people. Even judges, they are giving justice to the people. Now you have seen Ranjan Gogoi's time, how his phone was totally cloned. His servants, domestic work, the people, including friends, everything they are doing for everybody. We want India must be safe. India is the biggest democratic world. If democracy is lost, everything is lost. If our fundamental rights is lost, everything is lost. If our voice is lost, everything is lost. We are not going to bow down our head. Let us hold our head high. सबको मिलके मिलजुल के बताना है कि जुमलाबाजी से देश नहीं चल सकता है, जुलूमबाजी से नहीं चल सकता है,
और सबको जिंदगी भी रिकॉर्ड करके रख दो, तब भी आप कुछ नहीं कर पाओगे। আমিও 2-3 দিনের জন্য যাব। আমি ইলেকশনের পরে, থার্ড টাইম ইলেকশনের পরে যেতে টাইম পাইনি কোভিডের জন্য। আমি সময় পেলে নিশ্চয়ই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর সময় আমি পেয়েছি, এগুলো আমি দেখা করব। তাছাড়াও আমার কাছে অনেক পলিটিক্যাল লিডারদেরও রিকোয়েস্ট এসছে, যতটা পারবো অ্যাডজাস্ট করব, অ্যাকোমোডেট করব, চেষ্টা করব 2-3 দিনে যা করা যায়। এখনও কোভিডের থার্ড ওয়েভ নিয়ে কোনো আলোচনা করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট। আর কতদিন মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে? কাউকে কথা বলতে দেওয়া হয় না বলেই এদিন রুষ্ট কণ্ঠে দাবি জানান মুখ্যমন্ত্রী। হিটলারি শাসন বেশি দিন চলবে না বলে হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। কেন্দ্র বনাম রাজ্যের দরজায় নতুন সংযোজন পেগাসাস ভাইরাস। এই টেকনিক্যাল অতিমারিকে আটকাতে একসঙ্গে থাকার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। অবিজেপির জোটকে এক করতে মরিয়া মমতা এবার পেগাসাস যুদ্ধে নেমেছেন। এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়লাভ করবেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সংবাদ, কলকাতা।